ভিডিওতে যাকে দেখছেন উনি একজন কৃষক। ওনার নাম ভোলা। ডাক আসল নাম ইসমাইল, কিন্তু ডাক নাম ভোলা। ওনাকে এক নামে সবাই চেনে, ভোলা নামে। উনি পূর্ব জয়সাদপুর এলাকার একজন বিখ্যাত কৃষক। উনি আমাদেরকে দেখে বলল ওনার সাথে কিছু সাক্ষাৎকার নিতে, ওনার সাথে কিছুক্ষণ কথা বলতে। কথার মাঝে একটু ভিডিও করার কথা বললো, এই জন্য একটু ওনার সাথে ভিডিও নিলাম। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। খাওয়া দাওয়া করছেন? না ও, আপনি এখানে কি করতেছেন? আমি এখানে ওই মাছ আছে পুষ্কুনিতে, এদিকে খাদ্য দেই, ওষুধ পানি দেই, মজদুজা আছে এদিকে খাওয়াই, ঘাস কাটি, ওই সাইডে মোরগ আছে। আমি 3 পথের ব্যবসা করি। এগুলো সবগুলো কি আপনি নিজের? যে যে ও ও, আচ্ছা আচ্ছা। এখন এগুলা কিসের জন্য, মাছের জন্য না মোষের জন্য? এটি হলো মহিষের জন্য। ও, মোষের জন্য। যে এখন এগুলার থেকে আয় কত হয় আপনার? আর তো এবারই হিসাব হয় আরই, মুরগা ফালি লাভ হয়, লস হয়, মাছ ফালি মাছে তেমন একটা লস হয় না, মহিষও লস হয় না, মুরগে কিছু লাভ লস আছে। ও আচ্ছা এইটার আচ্ছা। ভিতর যাইয়া বছরে দেখা আছে 2 লাখ 3 লাখ কি আমি পাই। এই পর্যন্ত আয় আমার বেতন টেতন সহকারী 2-3 লাখ টিয়া বা 4 লাখ টিয়া হয় বছর ধরিয়া। তা আপনার টাকাগুলো দিয়ে কি করেন? এই যে আমার বউ ফুলেই আছে না দেশে, বাপ মা আছে না, বাড়ি ঘরে মাসে মাসে দেই, আয় ব্যয় হইলে দেই, যাইতে লইয়া যাই। তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল। বরিশাল কোন জায়গায়? গোলা। শুধু বরিশালের মানুষ নাকি একটু বেশি খায়? খাইলে খাই আর বেশি খাইলে আমারটা আমি খাই, আমি কি তোমারটা খাই? আমি 1.5 কেজি চাইলে ভাত রানলে আমার টিয়া দিয়ে আমি রান্ধি। মাছ মাছ 1 কেজি রান্ধি। মানুষে বলে যে, এটা কি সত্য? সত্য, ঠিক আছে। বরিশালিয়া গো ভাত মাছ বেশি লাগে, মাছ মুরগা। বরিশালিয়া তো নেশা খায় না, মদ খায় না, গাঁজা খায় না, মাছ মুরগা খায়, ভাত খায়, বিরিয়ানি খায়, কোরমা ফলাও খায়, ভালো জিনিস খায়। আপনি যে কোরমা ফলাও খান, তাহলে আপনি পরিশ্রম করি। ও ও, তো এখন এগুলা তাহলে মোষকে খাওয়াবেন? মহিষকে খাওয়ামু, মহিষকে খাওয়াইয়া আর আমি নিজে দিয়ে খামু। কাজও তো করি 3 জনের। তো তাহলে ওখানে ঘরটা কিসের জন্য দিচ্ছেন এখানে? এইটার ভিতরে মাছের ওষুধ, খাদ্য, চুন এটি রাখি। ও, পুষ্করিটাকে আপনি নিজে কর? ও আচ্ছা আচ্ছা। এটা জায়গা বড় তো, 2 একর জমি। 1,40,000? 1,40,000 টাকা বছরে মালিকের দেই। তাহলে তো আপনি অনেক টাকার মালিক। অনেক টাকা না, আমি বিভিন্ন তো টাকা আলা যারা আছে তাকে না হাওলাত বরাত করিয়া নিয়ে আইয়া মাছ পালি, বইস পালি, মোরগ পালি। মূল অর্থ কি আমার না। তা আপনি টাকা খুঁজতে আমি পারেননি? আমি টাকা আলা যেতে আইসা আছে আত্মীয় স্বজন, কই ভাই আমার টাকা 5 লাখ দাও, আমি এই ব্যবসা করি। দেয়, তুই মাছ ধরলে তারে বড় কাতলা মাছ একটা 10 কেজি এলা নিয়ে দিয়ে দেই। আবার আমি তো টাকাগুলো লয় না। আমার আমার তো টাকার কোনো সুদ নেয় না, টাকা দেয়, মাছ দেই, আর বড় বড় রাতা বুলকা নিয়ে দিয়ে দেই। এখন মানছি। যারা সুদ খায় তাদের নিয়ে আমার বক্তব্য হলো, তা করে আমি নিন্দা করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা সুদ খায়, যারা সুদ দেয়, তা করে আমি নিন্দা করি, তীব্র নিন্দা করি, তীব্র নিন্দা জানাই আরই। আচ্ছা, শুধু মোষ, গরু মরু নাই আপনি? গরু আবার লমু আরো কিছুদিন পর, আবার তো মহিষ দুগা আছে, এগুলো খাওয়াই, মাছেরে খাওয়াই, মুরগিরে খাওয়াই, মাসে 6 লাখ টাকা লাগে। ও, তা আপনার ছেলে কয়জন? মেয়ে একটা। ও আচ্ছা আচ্ছা। মুরব্বি, এখন যে মোষগুলা খাওয়ালো, এগুলারে কি, এগুলা কি তোমার চিনে নেই? এসে নে না, আমার না ছিল, আমি কি ধারে আইতা। দাম কত দেবো এটা? এটা দাম কোরবানি তো দাম ভালো থাকে, কোরবানি বেচলে 2.5 লাখ যাইব আশা করি। ও আচ্ছা আচ্ছা। এখন এগুলারে কি কইলে এগুলা তোমার কাছে আসে? না, এইটার নাম তো কালু মস্তান। কি মাস্তান? কালু মস্তান এটার নাম এটার নাম। কালু মাস্তান? কালু মস্তান, আর এটার নাম হচ্ছে মেরা মস্তান। এটা ডুবাই না? ঘুমায় অন্য মানুষ জানে। ও আচ্ছা আচ্ছা। ওইটার নাম কি? এটার নাম হলো মেরা মস্তান। মেরা মাস্তান। আর এটার নাম? এটার নাম কালু মস্তান। কালু মাস্তান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার নাম কালু মস্তান, এটার নাম হলো মেরা মস্তান। মেরা মাস্তান। মেরা মস্তান আমি 1-2 মিনিট দূরে থেকে বাতাস আওয়াজ পাইলে এতে আমার দিকে খেয়াল দিবে। হ্যাঁ, এখন বলো ওকে। কোথা থেকে? মেরা মস্তান, মেরা মস্তান। আমার খাইতে আছে তো এই কথা আর দাঁড়িয়ে বাড়ি। এটা কত? কালু মস্তান, কালু মস্তান। ও আচ্ছা আচ্ছা, এখন খাইতেছে? এই যে 15-20 হাত দূরেও থাকতে পারবা না, হুমকাইব। বাবু। হুম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জিরা আমি খাওয়াই, গোসল করাই,
ঘাস আবার কিছুবারে ঘাস কেটে নিয়ে দেবো। ও এটাকে গোসলও করো? গোসল করার লাগে ভিতরে বান্ধে ভালো থাকে, পানিতে মাছ আছে বিটে পানি বান্ধি না, লাদা ছানায় মাছ নষ্ট হইব, পুকুরে বালতি দিয়ে পানি উড়িয়ে দিয়ে গোসল করে দিই। ও আচ্ছা আচ্ছা। আর এখন গরম তো কম। রাত্রে কই রাখো? এখানে রাখো? এখানেই থাকে, এখানে থাকে, আর যেখানে আছে এখানেই থাকে। রাত্রেও? রাত্রে এখানে থাকে। চোর ডাকাতের ভয় লাগে না? তোর টাকায় আমি রাত্রে ভাড়া দিই না, আমি রাত্রে ভরি দিই তো। এই মাছ করে দিতে হয়, মোরগ আছে, মহিষ আছে, আমি সারা রাত জাগন জাগন থাকি। এই শেষ রাত অল্প ঘুমাই 2 ঘন্টা। বেশি ঘুমাও না? না বেশি ঘুমাইলে আমার এক মালামাল মাছ চোর ডাকাইতে রাখুন, চোর আছে ডাকাইতেছে। চোর ডাকাত যদি রাত্রে তোমারে ধরি? না আমার তো না, চোর ডাকাই ধামালের মতন কিছু আমার রাখো? আছে না। আমার কাছে মোবাইল যোগাযোগ আছে দিকে, যারা বাজারে গার্ড দেয় তারও নাম্বার আছে, আবার থানার নাম্বার আছে, চৌকিদারের নাম্বার আছে, এলাকার যারা আছে তারও নাম্বার আছে। আমি চোর দেখা মাত্র চোরের ঘিরাও দিয়ে আলানের মতন ক্যাপাসিটি আমার কাছে আছে। আর আমার নিজের বাসার মতন জিনিসটা আমি নিজে রাখি লগে, এটা তো আর বলা যাবে না সাক্ষাৎকারে। এটা আমার আমি নিজে বাঁচবার মতন একটা জিনিস আমার তো থাকে। আর এমনি নাম্বার আছে সোসাইটির। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন। তো আজকে আমরা যার সাথে মুরগির খামার এবং কি মোষ এবং কি পুষ্কনির দেখভাল করেন এবং কি এখানের মালিক 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 বাট ম্যানেজার, আপনার কেমন লাগবে? আমার থেকে খুব ভালো লাগছে। কোনো সময় আমি চাই যে সাক্ষাৎকার আয়ুক, আমার কিছু জিজ্ঞাসা আমি কমুক, কারণ আজকে আপনারা আইছেন সামনাসামনি, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। উনি যে জায়গায় এই কাজগুলো করেন এটা হচ্ছে ফেনী জেলার ছাগল। এমনকি গ্রামের কিছু কিছু মানুষে বলে যে আপনি খারাপ নাম্বার, আমরা সবাই ভোট দিন। আমি না, আমার বাড়ি এখানে না, ঘর এখানে না, এমনকি এই ভোটার ওই নেই, কয় ভোটার করিয়ে আলান, আপনি সোনাপুরের তো মেম্বার হয়ে যান। আমি না, আমি এত বড় রেস্ট্রিতে রাজি নাই। মেম্বার চেয়ারম্যানই অত ভালো জিনিস না। কোন মেম্বার চেয়ারম্যানই হাজার হাজার কোটির মালিক হয়েছে আমি দেখি নাই, বরং সে আরও গরিব হয়ে যায়, পরকালে জায়গা জমি এত বেশি আলান লাগে, মামলা মকদ্দমা খাইয়া। আমার মেম্বারই দরকার নাই। আমার ভবিষ্যতে খেলা হইল যে গার্মেন্টস করবো, বড় বড় ফ্যাক্টরি করবো, কারখানা করবো, এই শিল্প গ্রামের লোক খাটবো, দেশের লোক খাটবো, ম্যানেজার হইতে, স্টাফ হইতে, লেবার হইতে, শ্রমিক হইতে, সবাই খাটবো। আমার পরিকল্পনা হইলো এইটা। আমি মেম্বারই অমুক ইয়ারে, চেয়ারম্যানই বা ওই কি ইয়ারে, আমি এমপি ওই কি ইয়ারে, কদিন পর পর শুনতে বলতে গরম দিন দেয়, সেটা তো আমার দরকার নাই। আমি গার্মেন্টসের মালিক, আমি আইমু, আমার শ্রমিককে স্বাগত জানাইবো, ম্যানেজাররা উঠিয়ে হারাইবো, আমি সেই সেইটা। তাহলে আপনি একটা বড় করে একটা সেলুন দোকান দিয়ে দেন, কারণ এখন তো প্রায় মানুষ এখন সেলুন দোকান দিতেছে। না সেলুন তো সেইটা তো হলো মিস্টার বিনের কাম, মিস্টার বিন কই নেই। আমি তো একজন কৃষক চাষি। এখন আপনি এই যে চাষাবাদগুলো করেন এগুলো তো আপনার কেমন লাগে? আমার তো নাই কি ভালো লাগে, আমি রোদের ভিতরে যে কাজ করি, গরমেতে কাজ করি, এইটা আমার তো সুন্দর লাগে। আমি মিষ্টি কুমড়া লাগাই, লাউ লাগাই, কলা গাছ লাগাই, বিভিন্ন শাকসবজি করি, আমি নিজে খাই, কিছু বিক্রি করি, কিছু মানুষের এমনি দিই। আমার তো এটা খুব আনন্দ উৎসবের মতন লাগে। ও আচ্ছা। আমি চাই না যে মাইসে আমার মেম্বার সাহেব কোক, চেয়ারম্যান সাহেব কোক, এই জিনিস আমি চাই না। কি করে রাখলে আপনি বেশি খুশি হন? আমাকে কেউ ভাই, কেউই কাকা, কেউই ভাতিজা, এইভাবে ডাকলেই আমি খুশি। কেউ নাম ধরে ডাকুক, এটা চান? নাম ধরে ডাকুক, সমস্যা নাই। আমি চাই না যে আমার মেম্বার সাহেব কোক, চেয়ারম্যান সাহেব কোক, আমার সাহেবের দরকার নাই। আপনার আসল নাম তো ইসমাইল হোসেন, এত সুন্দর নাম থাকতে আপনি আপনাকে সবাই বলা ডাকে? আমার বাড়ি ভোলা, ওই নাম মনে আছেন না, এই ভোলাই কই, ভোলার লোক কই, এইভাবে অন কয় যে ভোলা ভাই কয় আমারে। আবার যারা জানে তারা ইসমাইল হোসেন কয়। আর আমার গ্রামের কিছু মাইসে ওই আমার ডাক নাম বলায়, ইসুফ বলায়, ইউসুফ? ইসুফও বলায়, আবার কেউ ইসমাইলও বলায়। ও আচ্ছা আচ্ছা। আপনি ফ্রি সময় থাকেন কোন সময়? এখন যে আমাদেরকে সময় দিতেছেন এই কথা আপনি বুঝতে পারলেন? আমার ব্যস্ত, আমি মুরগির পানি খাওয়াবো এখন। আমি ফ্রি সময় থাকি ধরেন রাত 8টার পরে কিছু ফ্রি হই, এতক্ষণ টাইম আমার কাজ থাকে। আচ্ছা।